তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তোমাদের অনেকেরই ইতিমধ্যে স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, আবার অনেক স্কুলেই এখনও বাকি রয়েছে। তো যে সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, আমি গত বছরেও তার যে কোশ্চেন পেপারগুলো বাংলার মূলত সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অন্যান্য বিষয়েও করেছি। তো এবছরেও আমি 2025 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য 2024-এ যে স্কুলে টেস্ট পরীক্ষাটা চলছে, যে সমস্ত স্কুলে হয়ে গেছে তারই মধ্যে থেকে একটি স্কুলের, এটি নদিয়া জেলার একটি স্কুল, সেই স্কুলের এবছরের বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এখন আলোচনা করব। যাদের এখনও পরীক্ষা হয়নি তোমরা কিন্তু দেখে নিলে অনেকটাই উপকৃত হবে, অন্ততপক্ষে একটা ধারণা তৈরি করে নিতে পারবে যে কী ধরনের প্রশ্ন তোমাদেরও হতে চলেছে। মোটামুটি সাজেশন তোমরা অনেকেই ইতিমধ্যে পেয়ে গেছো স্যার বা ম্যাডামদের কাছ থেকে, তো এই প্রশ্নপত্রটা দেখে নিলে আরও একটু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফুল মার্কস 80, সময় রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে দেখে নাও ঠিক বিকল্পটি নির্বাচন করো, অর্থাৎ যেটাকে তোমরা MCQ বলে জানো। যে কোনো 18টি উত্তর দিতে হবে। এই জায়গাটা কিন্তু একটু দেখবে, অনেকেই 18টার বেশি 20টা দিয়ে ফেলে, 19টা দিয়ে ফেলে, ভাবে হয়তো যে প্রথমে যদি কোনোটা ভুল থাকে তাহলে হয়তো যিনি খাতা দেখছেন তিনি শেষেরটা যদি ঠিক হয় সেই হিসেবে 18 নম্বর দিয়ে দেবেন। এরকম কিন্তু একদমই নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমার স্টুডেন্টদের যখন আমি পরীক্ষা নিই তারাও কিন্তু এই ভুলটা করে থাকে। তারা 18টার বেশি উত্তর দেয় এবং ভাবে যে লাস্টের উত্তরটা দিদি হয়তো দেখে নেবে এবং সেই মতো নম্বর আমরা পেয়ে যাব, তা কিন্তু একেবারেই নয়। প্রথম 18টাই কিন্তু সবসময় চেক করা হয় খাতা দেখার সময়। তো তোমরা ঠিকঠাক যে 18টা একদম শিওর জানো সেই 18টারই উত্তর দেবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, দেখে নাও। নিখিল প্রতি মাসে কিছু টাকা পাঠায় 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, 6 জায়গায়। এখানে রয়েছে 1 গুণ 18 সমান সমান 18, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 1 করে। আমি প্রতিটা প্রশ্ন আর লাইন বাই লাইন পড়ছি না, তোমরা দেখতে থাকো। ছোট প্রশ্নগুলো অর্থাৎ MCQগুলো প্রথমে রয়েছে। কী ধরনের প্রশ্ন আসছে, কীরকমভাবে কোটেশন তুলে প্রশ্ন আসছে, মূলত কবিতার লাইনগুলো যেভাবে রয়েছে দেখো। কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে বুঝিয়েছেন পৃথিবীকে, জীবনকে, কর্মকে, কর্তব্যকে। বারবার আমি বলে থাকি যেটা, যে গল্প এবং কবিতা যেগুলো তোমাদের টেক্সট রয়েছে, পাশাপাশি নাটক রয়েছে, সেগুলো কিন্তু খুব মন দিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু কোনো আলাদা শিক্ষক বই, মানে বই এগুলোর কিন্তু প্রয়োজন পড়ে না। যদি তুমি মন দিয়ে আগে গল্প কবিতাগুলো লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, বারে বারে পড়ো, একটা গল্প বহুবার পড়ার সুযোগ রয়েছে 1 বছর ধরে। তো তোমরা এখনও টেস্ট পরীক্ষা যারা দাওনি বা সামনে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তোমরা বারে বারে কিন্তু গল্প কবিতাগুলো বাংলা যে টেক্সট বই সেটা খুলে পড়ো, তাহলে কিন্তু অনেক উপকার হবে। পাশাপাশি বানিয়ে লেখার একটা দক্ষতাও কিন্তু তৈরি হবে। তো দেখতে থাকো MCQ প্রশ্নগুলো। অথবা দেওয়া রয়েছে দেখো এই 10 আর 11 নম্বরে। অনেকে ভুল করবে যে তখন রীতিমতো করুণ অবস্থা, আবার খরচ মেটাতো কে, কার খরচের কথা বলা হয়েছে। অনেকে মাঝের অথবাটা দেখবেই না, তাড়াহুড়ো করবে। পরীক্ষার সময় সবারই তাড়া থাকে সময়ের মধ্যে শেষ করার, কিন্তু এই অথবাগুলো কিন্তু মন দিয়ে দেখতে হবে, যে কারণে প্রশ্নের প্রথমেই বলে দেওয়া হয়েছে যে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো অথবাটা দেখবে, হয় 10 নম্বর নয় 11 নম্বর, যে কোনো একটা করবে। তারপরেও দেখো 12 নম্বর এবং 13 নম্বরের মাঝে একটা অথবা রয়েছে, তো যে কোনো একটা করবে এইভাবে। অথবা এই দেখো পরের পেজ আর আগের পেজ, মানে 14 নম্বর আর 15 নম্বরের মাঝে অথবা। অনেকে কিন্তু এই অথবাটা খেয়ালই করবে না, যেহেতু পরের পৃষ্ঠার একদম উপরে রয়েছে। অনেকে 14 নম্বরের উত্তর দিয়ে আসবে, 15 নম্বরের উত্তর দিয়ে আসবে, তারপরে পরীক্ষার যখন রেজাল্ট বেরোবে তখন ভাববে বাংলায় এত কম কেন পেলাম। তো কম পাওয়ার কারণগুলো কিন্তু এই ছোট ছোট ভুল, এই ভুলগুলো তোমরা করো না। পরে দেখো 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। অনধিক 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প লক্ষণীয় যে কোনো 12টি। এখানেও একই কথা বলবো, যে 12টা তোমরা ঠিকঠাক লিখতে পারবে 20টা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। 25-30টা লিখে অযথা সময় নষ্ট কেউ করবে না। এখানেও প্রত্যেকটার মান 1 করে, 12টা লিখলে 12 নম্বর। এখানে দেখে নাও বেশিরভাগই কিন্তু কোটেশন তুলে প্রশ্ন আসে, যে জন্য কিন্তু আমি বললাম যে গল্প, কবিতা, নাটক মন দিয়ে লাইন ধরে ধরে বারে বারে নিজেদের পড়তে হবে। যতই স্কুলের স্যার ম্যাম বা টিউশনের স্যার ম্যাম পড়ান না কেন, তোমাদের কিন্তু নিজেদের সময় দিয়ে গল্প, কবিতা, বাংলা হোক, ইংলিশ হোক, অন্য যে কোনো সাহিত্যের ক্ষেত্রে বিশেষত কিন্তু মূল টেক্সট বইটা মন দিয়ে পড়তে হয়। এবার ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও। ব্যাকরণের প্রশ্ন নিয়ে অনেকেরই অনেক কৌতূহল থাকে।
সকলেরই মোটামুটি কঠিন লাগে ধরে নেওয়া যায় ব্যাকরণটা, এই ভাষা সাহিত্যের জায়গাটা। তো এইখান থেকে কী ধরনের প্রশ্ন আসছে দেখে নাও। দেখো, দুটো শব্দ তুলে দিয়ে বলছে সন্দেশ ও পাষণ্ড শব্দের আদি অর্থ বর্তমান অর্থ লেখো। অর্থাৎ তোমরা যখন উদাহরণ পড়বে ভাষা সাহিত্যে, ভাষা ব্যাকরণের ক্ষেত্রে উদাহরণগুলোও কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে। 3 দাগে দেখো বিষয়ভিত্তিক অথবা বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে 150 শব্দ লিখতে হবে, 5 করে এক একটার মান। প্রথমে 3 দাগের মধ্যে যে কোনো একটি, 4 দাগের মধ্যেও যে কোনো একটি। এগুলো কিন্তু সব দেখো কোটেশন তুলে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রথমে কোটেশন, তারপর সেখান থেকে ভেঙে ভেঙে প্রশ্ন। আর আমি বলবো যেগুলো ভেঙে ভেঙে প্রশ্ন আছে, অর্থাৎ 2+3, 3+2, 1+2+2, এইরকমভাবে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো করার চেষ্টা করবে। যেটা গোটা 5-এ আছে সেই ধরনের প্রশ্নে কিন্তু নম্বর কম পাওয়ার সম্ভাবনা থাকে। তবে তোমার যদি এমনটা হয় প্রশ্নপত্র পড়ার সময় যে তুমি দেখছো যে যেটা সম্পূর্ণ 5 নম্বরের একটা প্রশ্ন সেটা হয়তো ভালো জানো, অন্যদিকে যেটা ভেঙে ভেঙে প্রশ্ন দেওয়া আছে সেখানে হয়তো একটা জানো অন্যটা জানো না, তখন সেটা লিখবে না। কিন্তু যদি তোমার ভেঙে ভেঙে প্রশ্নটার সবকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকে, সেই উত্তর করা অপেক্ষাকৃত ভালো, সেক্ষেত্রে নম্বরটা ভালো আসে। দেখো এরকম করেই প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। পটের থেকে প্রশ্ন এসছে, বিজ্ঞান চর্চায় মেঘনাদ সাহা রামায়ণের দাবার যে খেলা, বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা। এই সব প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্টের জন্যও। আর প্রবন্ধ রচনার জায়গা থেকে কি এসেছে দেখো, বিজ্ঞান সাধনায় ভারত, এবং কি কি পয়েন্ট দেওয়া আছে সেটাও দেখো। দেখো একবার কিন্তু এখানে প্রশ্নে আছে মেঘনাদ সাহা বিজ্ঞান চর্চায়, আবার একই প্রশ্ন বিজ্ঞান সাধনায় ভারত, যেটা মোটামুটি সেখানেও কিন্তু তুমি মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু এনাদের সম্পর্কে লিখবে। সুতরাং একটার সঙ্গে আর একটা কানেক্টেড থাকছে। ওই জন্য শুধু সাজেশন ভিত্তিক না পড়ে সিলেবাস অনুযায়ী একটু যদি ধরে ধরে মোটামুটি সবটা তোমরা পড়ে পরীক্ষায় যেতে পারো, তাহলে কিন্তু হয়তো এই বিষয়টা নিয়ে 5 নম্বরের প্রশ্ন না পেলে কিন্তু প্রবন্ধে সেটা লেখার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। পরের প্রবন্ধের যে অপশান তোমাদের রয়েছে, অনুচ্ছেদ পড়ে লিখতে হবে, সেই ধরনেরগুলো দেখে নাও। তারপর যুক্তি বিতর্কের যে বিষয়টা রয়েছে, সেলফি একটি মারণ রোগ। সেলফি শোনোনি, সেলফি কথাটা শোনোনি এমন কেউ বোধহয় নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025 সালের। প্রত্যেকে জানো কেন এটি মারণ রোগ, সে বিষয়ে লিখতে হবে পক্ষে বিপক্ষে এরকমভাবে। তারপর চির অবসরের দেশে সমরেশ মজুমদার, তার জন্ম, পিতামাতার শিক্ষা জীবন, কর্মজীবন সব দেওয়া আছে। এরপর তোমাকে এই বিষয়ে তার বিষয়ে আরও অনেক কিছু বাড়ি থেকে পড়াশোনা করে আগে থেকে প্রস্তুতি রাখতে হবে, তাহলেই তুমি সেটা নিয়ে লিখতে পারবে। তো প্রবন্ধ রচনায় আশা করি ইতিমধ্যে তোমরা নিজেরা নির্বাচন করে নিয়েছো যে কে কোন টপিকের উপর লিখবে, কোন ধরনের প্রবন্ধটা তুমি অ্যাটেন্ড করবে পরীক্ষায়, সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নাও। আর বারবার বলবো, শেষে আবারও বলবো, কবিতা, গল্প, নাটক মন দিয়ে লাইন ধরে ধরে নিজেরা বাড়িতে পড়াশোনা করো। সেই সঙ্গে ভাষা আর সাহিত্যের ওপর আরও একটু বেশি জোর দাও, বেশি সময় দাও। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।